যত রকমের পিঠে খেয়েছেন তার মধ্যে সবথেকে ইউনিক এবং দুর্দান্ত স্বাদের পিঠে হয় এই পিঠে। আজকের রেসিপিতে বানিয়ে দেখাবো শীতের স্পেশাল নলেন গুড় ও গাজর দিয়ে দুর্দান্ত স্বাদের ইউনিক একটি পিঠে, যা খেতে এতটাই দুর্দান্ত হয় একবার খেলে বারবার খাওয়ার বাহানা খুঁজবেন। যেমন মুচমুচে হয় তেমন টেস্টি হয়, আর ভেতরটাও তেমন সফট হবে। ওপরটা যেমন মুচমুচে হবে ভেতরটা ভীষণ সফট হবে, আর বানানো দেখবেন ভীষণ সহজ। রেসিপি দেখার পর যে কেউ খুব সহজে বানাতে পারবেন, এবং এই পিঠে আপনি যাকে খাওয়াবেন সবাই দেখবেন রেসিপি জানতে চাইবে এবং প্রশংসা করতে থামবে না। তাহলে দেরি না করে আজই বানিয়ে ফেলুন। গাজরের এই পিঠেগুলো বানাতে প্রথমে এখানে নিয়ে নিয়েছি কয়েকটা ফ্রেশ গাজর। প্রথমত গাজরগুলোকে ভালো করে ধুয়ে নিতে হবে, তারপরে এর খোসাটাকে ছাড়িয়ে নিন। একটা ভেজিটেবল পিলার দিয়ে গাজরের খোসাটাকে আলতো করে ছাড়িয়ে নিন, তাহলে গাজরটা তেতো লাগে না। অনেক সময় গাজরের খোসাটা থাকলে কিন্তু একটু তেতো ভাব লাগে, তবে খোসাটা ছাড়িয়ে নিলে বেটার রেজাল্ট আসে। তারপরে মুখের কাছের এবং পেছনের কাছের অংশটা একটু কেটে বাদ দিয়ে দিন। তারপরে গাজরগুলোকে গ্রেট করে নিতে হবে। এই রকম ছোটো ছিদ্রওয়ালা গ্রেটার হলে বেশি ভালো হয়। গ্রেটার দিয়ে গাজরগুলোকে ভালো করে ঝিরিঝিরি করে গ্রেট করে নিন, আর না হলে ছোটো ছোটো টুকরো করে নিয়ে একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে 1 থেকে 2 বার ঘুরিয়ে নিলে যেমন হয় তেমন করেও গ্রেট করে নিতে পারেন। এইভাবে প্রথমে গাজরগুলোকে ঝিরিঝিরি করে গ্রেট করে নিতে হবে। তারপরে একটা কড়াইতে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিয়ের মধ্যে গাজরগুলোকে মিনিট 5 সময় মতো মিডিয়াম টু লো আঁচে একটু ভেজে নিতে হবে, তাহলে গাজরটাও অনেক নরম হয়ে যাবে এবং এর যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা দেখবেন অনেকটাই চলে যাবে এবং কোয়ান্টিটিটাও অনেকটা কমে যাবে। প্রথমে গাজরগুলোকে এইভাবে ঘিয়ের সঙ্গে নেড়েচেড়ে নিয়ে একটুখানি সময় ভাজতে হবে। একেবারে মিডিয়াম টু লো আঁচে কিছুক্ষণ ভাজলেই দেখবেন গাজরটা বেশ নরম হয়ে যাবে, আর এর কাঁচা গন্ধটাও চলে গেছে। এখন এই গাজরের মধ্যে মিশিয়ে নিচ্ছি সুজি। ঠিক যতটা গাজর নিয়েছিলাম ততটাই এখানে নিয়ে নিয়েছি সুজি। সুজিও ঠিক একইভাবে গাজরের সঙ্গে মিশিয়ে একটুখানি সময় ভেজে নিতে হবে, তাতে সুজির কাঁচা গন্ধটা দেখবেন একেবারেই চলে যাবে। একেবারে যে লাল করে ভাজতে হবে তা নয়, মোটামুটি 1 মিনিট মতো নেড়েচেড়ে ভেজে নিলেই হবে। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। যতটা সুজি নিয়েছিলাম ঠিক ততটাই নিয়েছি জল। আর মিষ্টির জন্য এখানে দিয়ে দিলাম স্পেশাল নলেন গুড়, আর দিয়েছি স্বাদমতো 1 চিমটে লবণ। যে কোনো মিষ্টি জাতীয় জিনিসে অল্প একটু লবণ দিয়ে দেখবেন তার মিষ্টত্ব আরও অনেক গুণেই বেড়ে যায়। তারপরে সব কিছুকে একসঙ্গে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ পর্যন্ত রান্না করতে হবে। যেহেতু এটা গাজর এবং নলেন গুড় দিয়ে বানানো হয়েছে, তাই নলেন গুড়ের পরিমাণটা একটু বেশি থাকবে, তাহলে এর মিষ্টতাটা বেশ ভালো লাগবে। এই পিঠেগুলো খেতে দেখবেন দারুণ লাগবে, আর গুড় দিয়েই অনেকটাই রান্না হয়ে যাবে। কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরেই দেখবেন বেশ সুন্দর একটা সফট ডো রেডি হয়ে যাবে। আর মিশ্রণটা যখন একেবারে কড়াই থেকে ছেড়ে আসবে আর একেবারে সফট ডো রেডি হয়ে যাবে, তখন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে নিয়ে এই গরম কড়াইতে রেখে দিন একটা ঢাকনা দিয়ে আরও 3 থেকে 4 মিনিট, তাহলে ডোটা আরও অনেক বেশি সফট হয়ে যাবে। এইভাবে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে দেখুন একেবারে সফট ডো রেডি হয়ে গেছে। এই ডোটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। এখনও যেহেতু খুবই গরম আছে, ডোটাকে একটু ঠান্ডা করে নিচ্ছি। একটু এইরকম প্রেস করে দিলাম যাতে একটু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়, হাত দিয়ে মেখে নেওয়া যায়। তারপরে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ ময়দা। চা চামচের মাপ করে 1 চামচ ময়দা দিয়ে ভালো করে একসঙ্গে মিশিয়ে নিতে হবে। এই ময়দা দেওয়ার কারণে এটা অনেক বেশি ফুলকো হবে, এবং যেহেতু এটা সুজি দেওয়া আছে অনেক বেশি দেখবেন মুচমুচে হবে। এর মধ্যে আমি 1/2 চামচ ঘি মিশিয়ে নিচ্ছি, তাতে ঘিয়ের ফ্লেভারটাও ভালো লাগবে এবং মাখানোর সময় হাতের মধ্যে দেখবেন একটুও স্টিক করবে না, কিংবা আঠা আঠা ভাবটা একটুও লাগবে না। এইরকম একটা মসৃণ ডো রেডি হয়ে যাবে। কিছুক্ষণ মেখে নেওয়ার পরে একেবারে মসৃণ ডো রেডি হয়ে গেছে। এখন অল্প একটু ময়দা ছড়িয়ে এই ডোটাকে একটু পুরু করে রুটির মতন বানিয়ে নিচ্ছি। সাইডগুলো একটু ফেটে যাবে, তবে একটুও ঘাবড়ানোর প্রয়োজন নেই, কারণ একটা কাটার দিয়ে মাঝখানের পোর্শনটাকে কাটতে হবে, আর আলতো হাতে এইভাবে রুটিটাকে বেলতে হবে। যেহেতু ডোটা অনেক বেশি নরম আছে, তাই তাড়াহুড়ো করে জোরে করে বেলতে যাবেন না, তাহলে কিন্তু অনেক বেশি স্টিক করবে এবং ভালোভাবে কাটতে পারবেন না। তাই আলতো হাতে এইরকম পুরু করে বেলে নিয়েছি। তারপরে একটা এইভাবে ক্যাপ দিয়ে ছোটো ছোটো পিঠেগুলোকে বানিয়ে নিচ্ছি। এটা আপনারা কুকিজ কাটার দিয়েও বানিয়ে নিতে পারেন, কিংবা কোনো স্টিলের গ্লাস দিয়েও বানিয়ে নিতে পারেন। যেটা কাছে অ্যাভেলেবল থাকবে, যেটা সহজ মনে হবে সেই মতন করেই বানিয়ে নেবেন। এইভাবে এক এক করে সমস্ত পিঠেগুলোকে রেডি করে নিয়েছি। এইভাবে গোল শেপ দিয়ে পিঠেগুলোকে বানিয়ে নিয়েছি। বানানো দেখবেন কতটা ইজি।
এখন বাদবাকি যে পোর্শনগুলো আছে ঠিক একইভাবে আবারও আগের মতন গোল রুটি বানিয়ে নিয়ে সেখান থেকে এইভাবে পিঠেগুলোকে বানিয়ে নিন। আর পুরুত্বটা থাকবে এই রকম, তাহলে পিঠেগুলো অনেক বেশি ফুলকো ফুলকো হবে। এখন এগুলোকে ডুবো তেলের মধ্যে ভেজে নিচ্ছি। তেলটাকে প্রথমে মিডিয়াম আঁচে ভালো করে গরম করে নিতে হবে। গরম তেলের ওপরে পিঠেগুলোকে দিয়ে একটুখানি সময় অপেক্ষা করবেন। পিঠেগুলো দেখবেন নিজে থেকেই তেলের উপরে ভেসে উঠে আসবে। আর পিঠেগুলো যখন একটা সাইড হয়ে যাবে তারপরে কিন্তু অপর সাইডটাকে উল্টাবেন, সঙ্গে সঙ্গে কিন্তু উল্টাতে যাবেন না। যখন এগুলো তেলের উপরে ভেসে উঠে আসবে তারপরে এইভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। এগুলো তেলে দেওয়ার পরেই দেখবেন একেবারে ফুলকো ফুলকো হয়ে যাবে, ফুলে একেবারে টইটম্বুর হয়ে যাবে। আর ওপরটা অনেক বেশি মুচমুচে হবে আর ভেতরটা দেখবেন অনেক বেশি সফট হবে। এই পিঠেগুলো খেতে দুর্দান্ত হয়। আর যেহেতু এর মধ্যে গুড় দেওয়া আছে তাই কিন্তু খুব তাড়াতাড়ি কালার চলে আসবে। তাই গ্যাসের আঁচটাকে একেবারে মিডিয়াম টু লো আঁচে রেখে একটুখানি সময় নিয়ে ভাজবেন। ভেতর থেকে খুব সুন্দর ভাজা হবে, ফুলকোও হবে আর ওপরটা অনেক বেশি ক্রিস্পি হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে দেখুন কালারটা বেশ সুন্দর সোনালি হয়ে গেছে। এখন এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। তেল থেকে তুলে নিয়ে একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। দেখতে কি অপূর্ব হয়েছে! দেখতে যেমন সুন্দর হয় খেতেও তেমন দুর্দান্ত লাগে। ওপরটা যেমন মুচমুচে হয় ভেতরটা ভীষণ সফট হয়। একটি খেলে আর একটি খেতে চাইবেন। তাহলে দেরি না করে আজই বানিয়ে ফেলুন। শীতের স্পেশাল নলেন গুড় ও গাজরের ইউনিক পিঠে রেসিপিটি কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। ভালো লেগে থাকলে বরাবরের মতন লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নতুন বন্ধু হয়ে সঙ্গে যুক্ত থাকবেন। ভালো থাকবেন। রেসিপি দেখার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ।